পাটালির সিজন চলে এসে, কাটিয়াটে, মুখে দাড়ি, কপালে এখানটায় সেজদা দেওয়াই কালো হয়ে গেছে, হাতে আবার তসবি রেখেছে, ইশরাকের নামাজ পড়ে গেছে তো বাজারে, তো তসবি পূরণ করতে হবে, অনেক মোরাকাবা মুশাহাদা আছে, তো হাতে তসবি নিচ্ছে। পাটালির লোক বলছে, চাচাজি এক নম্বর, এক নাও শুকে দেখো না, নাকে তুলে ধরে শুকে দেখো না, রস বার হচ্ছে না, জ্বালানো বলে দেন, সমস্যা নেই, কিন্তু এক নম্বর বলে দেওয়াটা মিথ্যা না। খুতবার জুমার ওই বাংলা খুতবা পড়া হয় এখানে, শুনবেন, আসে না তো অধিকাংশ, বাংলা খুতবা ইমাম সাহেব মুয়াজ্জিন শুনুক। আর জাতি আসবে কখন, ওই 2 রাকাত ফরজ ওই পড়া হবে, আর 2 রাকাত যেই সালাম ফেরাবে সেই দৌড়াবে। বলছে কোন দলের লোক? বলে ফুরফুরা সিলসিলার লোক। ফুরফুরা সিলসিলার লোক হলে তো জুমার নামাজ 22 রাকাত, এখন 22-এর মধ্যে 2 রাকাত পড়ে, 20 রাকাত পড়ে না, ফুরফুরা সিলসিলা হতে। বলে হুজুর আমি তো সিলসিলা না, তবে তবলিগ। তাহলে তুমি তবলিগ হলে আখিরি জোহর পড়ো না, তাহলে আখিরি জোহর বাদ দিলে 18 রাকাত। তবলিগ আর সিলসিলা চিনবেন, সব তো 2 রাকাত পড়ে দৌড়াচ্ছে। যে কথা বলছিলাম, ওমর ফারুকের রাজত্ব চলছে, সে সময় তো গান কঠিন হারাম, শরিয়াতে তো সর্বদাই হারাম। কোরআনে আল্লাহ বলেছেন 21 পারা 10 পৃষ্ঠা সূরা লুকমান, অমিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস। এই লাহওয়াল হাদিস, এই যে শব্দটা, গোটা মুফাসসিরিন এক বাক্যে বলেছেন লাহওয়াল হাদিসের ব্যাখ্যা হলো গান বাজনা, এই বাদ্যযন্ত্র, এই সুর, এই ধরনের মনোভাবে এই নকল করাটা, এগুলো সব ওই লাহওয়াল হাদিসের অন্তর্ভুক্ত। গান কঠিন হারাম, সেই হারাম কাজ উমর ফারুকের জামানায় এক গায়ক করে, শয়তান যাকে দেখে পালায়, অথচ তার জামানায় এমন একটা অপরাধ চলে, বহুবার গায়ককে ধরতে পাঠিয়েছে, গায়ক পুলিশের চোখে ধুলা দিয়ে পালিয়েছে, কিন্তু এটা তো জানেন গায়কের ততদিন গান চলে যতদিন গলাটা ভালো থাকে, গলা নাই তো গায়কের আর দাওয়াত নাই। কি মনে করেন পরিবার আপনাকে খুব ভালোবাসে? আমি তো বলি এ দুনিয়া বড় স্বার্থের, আল্লাহ না করুক, আল্লাহ এমন যেন কাউকে না করে, 1 মাস যদি পরিবারের কারো কাজ বন্ধ যায়, স্ত্রী এক ডাকে দৌড়াতো না, দেখবেন আপনার ডাকে সাড়া দিচ্ছেন, ছেলেটা এক ডাকে দৌড়াতো না, দেখবেন আপনাকে বাপ বলে চিনতে পারছে না, কি ব্যাপার, 1 মাস আপনি তাদের খোরাক জোগাতে পারছেন। দিতে পারবেন সব ভালো, দিতে পারবেন না, এই দুনিয়ায় কেউ না। আমার আল্লাহ এক, নিঃস্বার্থ ভালোবাসে, আর নিঃস্বার্থ ভালোবাসে নারীদের মধ্যে একটা জাতি, তার নাম হলো মা জাতি, যেটা বলা যাবে না। নিঃস্বার্থ ভালোবাসে দুটো, এক আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর নাম্বার 2 নারীদের মধ্যে মা জাতি, মা বলে যারা মা হয়েছেন তারাই তার সন্তান নিঃস্বার্থ ভালোবাসে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার গায়ক, গান করা এখন আর গান করতে পারে না, গলা খারাপ, কেউ আর দাওয়াত দেয় না, বুড়ো হয়ে গেছে, পরিবারের কাছে এখন বোঝা, এতদিন দিতে পারতো সবাই দেখতো, এখন দিতে পারে না, পরিবার আর ভালোবাসে না, বাড়ি এসে এখন স্ত্রী কথা শোনে না, মেয়ে কথা শোনে না, ছেলে কথা শোনে না, এমনকি 2 মুঠো খেতে দেবে, ওই গায়কের 2টো খাদ্য খোরাকও তারা দেয় না। দুনিয়ায় একটু ভাববেন, যে পরিবারগুলো বাপ মাগুলো আজকে সন্তানরা দেখে না, সেই বাপ মাগুলোর সন্তানদের দিকে একটু ভালো করে দেখবেন, ব্যাকগ্রাউন্ড দিন শিখিয়েছিল না শেখায়নি, যদি উত্তর আসে শেখায়নি, তাহলে দেখবেন সেই বাপ মাগুলো বেশি দুঃখী। আর যদি কোনো বাপ মা হাজার অভাবের পরেও সন্তানটাকে দিনের জ্ঞান শিখিয়েছিল, তুলনামূলক 100-এর মধ্যে 80% দিন শেখানো বাপ মাগুলো বেদিন পরিবারের চেয়ে অনেক সুখে আছে, একটু যদি বলা যাবে। এখন পরিবার, গায়কের পরিবার সব দিনহারা, এখন গায়ককে খেতে দেয় না, পড়তে দেয় না, বেচারা পরিবার ছেড়ে মনের দুঃখে চলে যাচ্ছে, যাবে কোথায়? দুনিয়ায় তো কেউ নেই, গলাও ভালো নেই, দাওয়াত হবে না, পেটটা তো চালাতে হবে, বেচারা মনটা খারাপ করে জান্নাতুল বাকি কবরস্থানে গেছে, কেন কবর দেখলে পরকাল মনে পড়ে। জান্নাতুল বাকির কবরস্থানে কিছু ঝুপড়ি আছে, গাছপালা আছে, ঠিক সেখানে লুকিয়ে বসে হাত দুটো আল্লাহর কাছে তুলেছে, লজ্জা লাগছে, এতদিন তো আল্লাহ চিনি, তাই লজ্জায় গাছের মধ্যে লুকিয়ে বসে এবার হাত তুলে কাঁদছে, ওগো আল্লাহ, আমাকে তুমি খুব ভালো চেনো, খুব ভালো জানো আল্লাহ, জীবনে কোনোদিন
আমি তোমার সামনে মাথা নত করিনি, কোনোদিন তোমাকে ডাকিনি, সারা জীবন তোমার নাফরমানি করেছি। কিন্তু গো আল্লাহ, এই মুহূর্তে আমি বড় বেচারা, আমার ডাকে আমার স্ত্রী সাড়া দেয় না, আমার পরিবার সাড়া দেয় না। আমার দৃঢ় বিশ্বাস, দুনিয়ার কেউ যদি আমার ডাকে সাড়াও না দেয়, তুমি আল্লাহ, আমি তোমার বান্দা, আমার ডাকে তুমি সাড়া না দিয়ে থাকতে পারবে না। জোরে জোরে বলা যাবে না। এত বিশ্বাস যে আমার আল্লাহ আমার ডাকে সাড়া না দিয়ে থাকতে পারবে না। কাঁদছে, এমন কান্না কেঁদেছে, এমন চোখের পানি ঝরিয়েছে, রব্বুল আলামিনের দরবারে তার দোয়া কবুল হয়ে গেছে। ওমরে ফারুক মসজিদে নববীতে ঘুমিয়েছিলেন, স্বপ্ন যোগে আমার আল্লাহ তাকে দেখাচ্ছেন, ওরে ওমর যাও না যাও, জান্নাতুল বাকিতে আমার এক বড় অভাবী বান্দা বসে আছে, তার সাহায্যের দরকার, তুমি গিয়ে আমার বান্দাকে একটু সাহায্য করো। জোরে জোরে বলা যাবে না। আমিরুল মুমিনিন, মুসলমানদের নেতা ওমর ফারুক ঘুম থেকে উঠে তুমুল বেগে দৌড় শুরু করেছে। পরিবার কি বলে, মসজিদের মধ্যে মুসল্লিরা, ওমরের সাথী বন্ধুরা, তারাও পিছনে দৌড়ায়। ওদিকে গায়ক পায়ের আওয়াজ পেয়ে দেখে ওমর আসে, ওমরকে দেখে গায়কের দোয়া বন্ধ হয়ে গেছে, ও দিয়েছে দৌড়, ওর মনে ভয়, ওমর ধরলাম আর গর্দান নেবে। শয়তান পালায়, গায়ক পালাবে, গায়ক দৌড়াচ্ছে, ভাবছে যে আমি যদি ধরা পড়ে যাই ওমর আমার গর্দান নেবে, এই ভয়ে ওমর মনে হয় জেনে গেছে আমি গায়ক এখানে এসেছি। গায়ক দৌড়ায়, ওমর দৌড়ায়। ওমর ফারুক হাত তুলে বলে, ওরে ভাই দৌড়ে যেও না, আমি ওমর তোমাকে শাস্তি দিতে আসছি না, আমি ওমর তোমাকে সাহায্য করার জন্য আসছি। জোরে বলা যাবে। কথাটা বলছেন কে? আমিরুল মুমিনিন। মুসলমান সব পারলেও জীবনে মিথ্যা বলতে পারে না। সুবহানাল্লাহ বলবেন। আহারে আমার সমাজ, আল্লাহ হেদায়েত দান করুন। পাটালির সিজন চলে এসে, কাটিয়াটে, মুখে দাড়ি, কপালে খানটায় সেজদা দেওয়াই কালো হয়ে গেছে, হাতে আবার তসবিহ রেখেছে, ইস্তাকের নামাজ পড়ে গেছে তো বাজারে, তো তসবিহ পূরণ করতে হবে, অনেক মোরাকাবা মুশাহাদা আছে, হাতে তসবিহ নিচ্ছে। পাটালির লোক বলছে, চাচাজি এক নম্বর, এক নাও শুকে দেখো, নাকে তুলে ধরে শুকে দেখো না, রস বার হচ্ছে না। এই লাকনো থেকে মেহমান এসছে, আমার আশেপাশে পাটালি তৈরি করে, আমি গেলাম, একটু দেন না রস। বলছে কি বলবো মুফতি সাহেব, একদম রসই হচ্ছে না, আমরা একদম চিনি জ্বালিয়ে দিচ্ছি, আর বলেও দিই চিনি জ্বালানো। আলহামদুলিল্লাহ, ভালো করুন, বলে দিলে তো সমস্যা নেই, চিনি জ্বালানো বলে দেন, সমস্যা নেই, কিন্তু এক নম্বর বলে দেওয়াটা মিথ্যা না। ইমানদার মিথ্যা বলতে পারে না। ওমর ফারুক হাত তুলে বলছেন, ভাই দাঁড়াও, আমি তোমাকে সাহায্য করতে আসছি। ওমর ফারুকের কথা নড়চড় হবে না। গায়ক দাঁড়িয়ে গেছে, কি ব্যাপার? ওমর আমার সাহায্যের দরকার জানলো কেমন করে? থমকে দাঁড়িয়ে গেলেন, ওমর কাছাকাছি গেলেন। ওই সময় গায়ক বলছে, রে ওমর আমিরুল মুমিনিন, আমার যে সাহায্যের দরকার তুমি জানলে কেমন করে? ওমর ফারুক বলছেন, ওরে ভাই, তুমি যাকে জানিয়েছো তিনি আমাকে জানিয়ে দিয়েছেন। জোরে বলা যাবে না। তুমি যাকে জানিয়েছো সেই স্রষ্টা আমাকে জানিয়ে দিয়েছে। গায়কের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে। কি কথা শোনালে ওমর? আমি আল্লাহকে ডাকলাম, তাও স্বার্থের জন্য ডাকলাম, খোদার জ্বালায় চলতে পারি না, কেউ আমাকে দেখে না, তাই আমি আল্লাহকে ডাকলাম, কেন আমার ডাকার পেছনে স্বার্থ লুকিয়ে আছে। আমার আল্লাহ এত দয়ালু, স্বার্থের জন্য বান্দা যদি ডাকে, তাও যদি বান্দার ডাকে সাড়া দেয়, নিঃস্বার্থ ডাকলে আমার আল্লাহ সেই বান্দার ডাকে কত সাড়া দিতে পারে, একটু জোরে জোরে বলা যাবে না। এই বলে গায়ক সেজদায় লুটিয়ে পড়ে ঝরঝর করে কাঁদে, আর বলো গো আল্লাহ, চিনলাম তো স্বার্থের জন্য চিনলাম, ডাকলাম তো স্বার্থের জন্য ডাকলাম, ও গো আল্লাহ, আজ থেকে আমি তোমার কাছে অঙ্গীকার করছি, যতদিন বাঁচবো নিঃস্বার্থ তোমাকে ডাকতে থাকবো। জোরে জোরে বলা যাবে না। এমন কান্না শুরু করে দিল, ওই কাঁদতে কাঁদতে বেচারা গায়ক ওখানেই দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। যেটা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গায়কের মৃত্যু হয়ে গেছে। ওমর ফারুক কেঁদে ফেললেন, বেচারা। সাহায্য করতে আল্লাহ হুকুম দিলেন, পারলাম না। আমার সাথীরা গোসল দাও, একে তাড়াতাড়ি কাফন পরাও, আমি ওমর জানাজার নামাজ পড়াবো। যদি বলা যায়
সাথীরা বলছে ওমর আপনি আর গায়ক, হকের ঝান্ডাধারী আর বাতিল। ওমর বলছে আর বলবে না, ও এমন তওবা করেছে আমার আল্লাহ ওর তওবা কবুল করে আমাকে এখন ওর খাদেম বানিয়েছে, ও আমার মুনিব হয়ে গেছে যদি বলা যাবে। আমি ওমর ওর জানাজার নামাজ পড়াতে চাই। ওমরে ফারুক জানাজার নামাজ পড়ালেন, দাফন কাফন সারলেন, সোজা চলে গেলেন পরিবারের কাছে। ও গায়কের পরিবারেরা, তোমার আব্বাকে সাহায্য করতে আল্লাহ বলেছিলেন, পারলাম না, তাই তোমাদের জন্য রাজ দরবার থেকে বাইতুল মাল থেকে প্রতি মাসে আমি এতটা করে তোমাদের খাদ্য খোরাক পাঠাবো, কম পড়লে জানি আবার বাড়িয়ে দেব। আমি আজ থেকে তোমার পরিবারের জন্য বাইতুল মাল থেকে রেশন চালু করে দিলাম। একটু জোরে বলা যাবে? তাকান না। তাহলে শেষ সময়ে মৃত্যুর আগ মুহূর্তে বান্দার তওবায়ে নাসুহা জুটে গেছে, আল্লাহ তাকে ক্ষমা করে আমার আল্লাহ তার প্রিয় বান্দা বানিয়ে নিয়েছেন, যদি বলা যাবে। তাই রাসূল বলেছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, যার শেষ ভালো তার সব ভালো, যদি বলবেন। কর্ম যদি অন্তত শেষ সময়ও ভালো হয়, আমার আল্লাহ সেই বদৌলতেও বান্দা বান্দিকে ক্ষমা করতে পারে। গত সপ্তাহে আপনাদের এখানে জুমার বাংলা ট্রান্সলেট হয়, খুতবার জুমার ওই বাংলা খুতবা পড়া হয় এখানে, শুনবেন। আসে না তো অধিকাংশ, বাংলা খুতবা ইমাম সাহেব মুয়াজ্জিন শুনুক। আর জাতি আসবে কখন? ওই 2 রাকাত ফরজ ওই পড়া হবে, আর 2 রাকাত যেই সালাম ফেরাবে সেই দৌড়াবে। বলছে কোন দলের লোক? বলে ফুরফুরা সিলসিলার লোক। ফুরফুরা সিলসিলার লোক হলে তো জুমার নামাজ 22 রাকাত। এখন 22-এর মধ্যে 2 রাকাত পড়ে, 20 রাকাত পড়ে না, ফুরফুরা সিলসিলা হতে বলে হুজুর আমি তো সিলসিলা না, তবে তবলিগ। তাহলে তুমি তবলিগ হলে আখিরি জোহর পড়ো না, তাহলে আখিরি জোহর বাদ দিলে 18 রাকাত। তবলিগ আর সিলসিলা চিনবেন, সব তো 2 রাকাত পড়ে দৌড়াচ্ছে। তাহলে তবলিগ না সিলসিলা না, তাহলে একটা দল আছে, তার নাম শয়তানের দল। বুঝতে পারছেন? হয় তবলিগ হবে আর না সিলসিলা হবে। তাহলে তুই তবলিগও না সিলসিলাও না, তাহলে তুমি কি? ভাই বান্দী আমার, শেষ সময়েও যদি জীবনটা ভালো করা যায়, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এই হাদিসের ব্যাখ্যায় বিশ্বনবী বলেছেন, একটা বান্দা সারা জীবন জান্নাতি আমল করতে থাকে, তার মাঝে আর জান্নাতের মাঝে 1 বিঘাতের দূরত্ব থাকে। সবাই বলে মানুষটা জান্নাতি জান্নাতি জান্নাতি, কিন্তু হতভাগা ঠিক মরণের আগে আমার আল্লাহ তাকে এমন একটা বেদাতিমূলক কাজ করিয়ে নেয়, এমন কুফরিমূলক কাজ করিয়ে নেয়, সারা জীবন ভালো কাজ করার আগে ওই মানুষটা জাহান্নামী হয়ে যেতে পারে। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। আবার রাসূল বললেন, একটা মানুষ জাহান্নামের পথে চলে, তার মাঝে আর জাহান্নামের মাঝে 1 বিঘাতের দূরত্ব থাকে। সবাই বলে মানুষটা জাহান্নামী, সবাই বলে মানুষটা জাহান্নামী, কিন্তু মরণের আগে আমার আল্লাহ মানে একটা ভালো কাজ তার দ্বারাই করিয়ে নেয়, এমন তওবায়ে নাসুহা তার নসিবে জুটিয়ে দেয়, আমার আল্লাহ তাকে জান্নাতি বানিয়ে দিতে পারে। একটু জোরে বলা যায়? এই হাদিসটা মাথায় রেখে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, অহংকার করা যাবে না। 2টো কাজ জীবনের সমস্ত ভালো কাজ নষ্ট করে দিতে পারে। 1 নম্বর হলো অহংকার, আর নাম্বার 2 হলো শিরক। এই 2টো এত ভয়াবহ, আপনি এলেম, আপনি আলেমের এলেম, সুফি সাহেবের তাহাজ্জুদ, দুনিয়ার মানুষের দান সাদকা, যাকাত ফিতরা ইত্যাদি যাই হোক, অহংকার যদি আসে আর শিরক যদি আসে, সব শেষ। এই হাদিসটা বারবার মাথায় রাখার দরকার। আমি চলছি তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে চালিয়ে নিয়ে যাচ্ছেন সিরাতে মুস্তাকিমে। আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও আমার প্রতিপালক, লা তুযিগ কুলুবানা, আমার হৃদয়টাকে যেন কোনোদিন আল্লাহ বিপদগামী করো না, হেদায়েত দেওয়ার পরে কোনোদিন ধ্বংসের দিকে ঠেলে দিও না। ও রব্বুল আলামিন, কোনোদিন যেন আমাকে গোমরাহ করে দিও না। তুমি তো দেওয়ার মালিক, আমাকে অফুরন্ত তোমার রহমতের ভান্ডার থেকে হেদায়েত দাও, হেদায়েত দাও, হেদায়েতের উপর অটল থাকার তৌফিক প্রদান করে দাও। একটু জোরে বলা যাবে? আজ তো অহংকারের জ্বালায় শেষ। আমি আলেম, আর এলেম জান্নাতে নিয়ে চলে যাবে। আমি হাজি, আমার হজ জান্নাতে নিয়ে চলে, নামাজি, আমার নামাজ জান্নাতে নিয়ে চলে। না, আপনি যদি একটু ভালো কাজ করতে পারেন তো বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এটা করিয়ে নিয়েছেন। আমি করতে পারিনি, আল্লাহ করিয়ে নিয়েছেন। আমি নামাজ পড়িনি, আল্লাহ পড়িয়ে নিয়েছেন। রোজা রাখিনি, আল্লাহ রোজা রাখিয়ে নিয়েছেন। আমি হজ করিনি, আল্লাহ আমার দ্বারাই বাইতুল্লাহ ঘুরিয়ে জিয়ারত করিয়ে এনেছেন। আবার একজন হাজী সাহেব আছে, খামের উপর আলহাজ নালি লেগে যায়। এত 5 লাখ টাকা ব্যয় করে ডিগ্রি অর্জন করলাম, আলহাজ লিখে দিলাম, তো দান দেবো। ওরে বাবা, আলহাজ লিখিনি, বিরাট রাগ হয় কি? আরে হজ করলে আলহাজ যদি হয় তো নামাজ পড়লে লেখা উচিত আল মুসল্লি, মানে নামাজ আদায়কারী। আলহাজ মানে হজ আদায়কারী। তাহলে হজ যদি জীবনে একবার আদায় করলে হাজি লিখতে হয়, তাহলে ওই 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য নামের আগে লেখার দরকার তো আর মুসল্লি অমুক। তো কেউ তো মুসল্লি লেখে না, রাগ হয়। যাকাত আদায় করলে তাকে বলে আল মুজাক্কি। তাহলে আপনার নামের আগে তো কেউ লেখেন আপনি যাকাত দেন, আল মুজাক্কি, রাগ হয় না তো? তাহলে হাজি হলে যদি হাজি না লিখলে রাগ হয়, তাহলে নামাজ পড়ে মুসল্লি লেখে রাগ হবে না? না ভাই, বলা যাবে না যেটা আমি করেছি আল্লাহ করিয়ে নিয়েছেন। এই অহংকার যেন না আসে, তাকাব্বুর যেন না আসে, বড়াইত্ব যেন না আসে। আল্লাহর কাছে সর্বদা এই দোয়া করা, আল্লাহ হেদায়েতের পথে এনে কোনোদিন যেন পথ হারা করে দিও না। একটু জোরে বলা যাবে? রব্বুল আলামিন আমার আল্লাহ ঈমান দিয়ে পথ হারাও করতে পারে। আমার আল্লাহ আবার ঈমান হারা করার পরে, ইসলাম হারা করার পরে হেদায়েত দিতে পারে। এটা আমার আল্লাহর হাতে। আমার আল্লাহ যাকে ইচ্ছা তাকে এটা করতে পারেন। তবে রাসূলের সাহাবারা যখন এই হাদিসটা শুনে কান্নাকাটি করলেন, রাসূলের সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই অবস্থা হয়, আমলে যদি কোনো গুরুত্বই না থাকে, তাহলে ইয়া রাসূলুল্লাহ এই জিহাদ করা তো বেকার, এই তাহাজ্জুদ পড়া তো বেকার, এই ভালো কাজ করা তো বেকার। আমার রাসূল সান্ত্বনা দিয়ে বললেন, না না সাহাবা, ইমালু, আমল করতে থাকো, কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লা। আমি রাসূল বলছি আমল করো। আমার আল্লাহ তার জন্য ওই আমলগুলো সহজ করে দেয়, যে আমলগুলো করলে বান্দা জান্নাতে যাবে। যে জান্নাতি, তার জান্নাতের কাজ আল্লাহ সহজ করে দেবে। যে জাহান্নামী, তার জন্য জাহান্নামের কাজ আল্লাহ সহজ করে দেবে। তাই জান্নাতের কাজ করতে পারলে ভেবো না নিজে করেছি, বরং আল্লাহ সহজ করে দিয়ে আমার দ্বারা করিয়ে নিয়েছে। একটু জোরে বলা যায়? আল্লাহ করিয়ে নিয়েছে। একটি ছোট্ট হাদিস বলে আলোচনা সমাপ্ত করতে চাইব। 9:45, সেই আধা ঘন্টা টেনে দিতে হচ্ছে। নিয়ে আসেন ইমাম সাহেব, যোগ্য ব্যক্তি আছেন, একটু মাইক ধরেন। আমি আর পাচ্ছি না, ধরলে কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। ওঠাউঠি করেন না, হুজুর এসে যাবেন ইনশাআল্লাহ। আকর্ষণীয় বক্তা, ঐতিহাসিক বক্তা, শ্রদ্ধা, আমার শ্রদ্ধা ভাজন, আলহামদুলিল্লাহ খুব আকর্ষণীয় আলোচনা করেন। তো আলোচনা করবেন হযরত মাওলানা আলহাজ আব্দুল্লাহ আজিজুর রহমান সাহেব ইটিন্ডা, উনি আছেন? জি হুজুর আসবেন ইনশাআল্লাহ। তো ইমাম সাহেব একটু মাইক ধরলে খুশি হব। ছোট্ট একটা হাদিস এটা বলে বিদায় নিতে চাচ্ছি। হাদিসটি হলো, কিয়ামতের দিন আল্লাহ, এই হাদিসটার নাম হাদিসে জিহিক। জিহিক বলতে হাসির হাদিস। যে বলবে তাকে হাসতে হবে, যে শুনবে তাকেও হাসতে হবে। এই হাসাটা হলো সুন্নাতে রাসূল, যদি বলা যাবে, আর হাসি লাগবেও। বলি তাহলে হাদিসটা। অনেকদিন তো কান্নাকাটিও হয়, আবার হাদিসের মধ্যে মজাও হাদিস আছে। বিশ্বনবী খুব কি আনন্দ প্রিয় রাসূল ছিলেন, এমনটি নয় কঠোর মেজাজ। একদিন বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে, বিশ্বনবী আলীর সাথে খেতে বসেছেন। তো খেজুর সাহাবাদের মূল খাদ্য। তো খেতে খেতে বিশ্বনবী খাদ্য খাচ্ছেন আর খানজার তলা দিয়ে আটিগুলো আলীর কোলে দিচ্ছেন। এখন
সবাই যদি সমান খেজুর খায় তাহলে সবার কাছে সমান আটি থাকার দরকার। এখন বিশ্বনী খেতে খেতে আলীকে বলছে, আলী কতটা খেজুর খেলে? আলী দেখেনি যে রাসূল কারীম পার্সেল করছে, নিচে দিয়ে আটিগুলো পাঠিয়ে দিচ্ছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা দেখছেন পাশে অনেকগুলো আটি। তো সাহাবারা সবাই হেসে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ, আলী তো অনেক খেজুর খেয়েছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি তো অনেক খেজুর খেয়েছি আটি ফেলে, আমার রাসূল তো আটিও ফেলেনি, আটি সমেত খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ বলবেন, কি আনন্দের কথা দেখে। তো বিশ্বনবী আনন্দ প্রিয় ছিলেন। এই হাদিসটা হলো হাদিসে জিহিদ। বিশ্বনবী বলছেন কিয়ামতের দিন এক বান্দাকে জাহান্নাম তাড়া করবে। তাড়া করতে করতে হঠাৎ মুখ ছুপড়ে পড়ে যাবে, পায়ের কাছ পর্যন্ত আগুন এসে আবার চলে যাবে। যারা দীঘায় বেড়াতে গেছেন, সমুদ্রে গেছেন, দেখবেন পানি এসে আবার চলে যায়। তো জাহান্নামের আগুন তাড়া করবে, ভয়ে মুখ ছুপড়ে পড়বে, পা পর্যন্ত পৌঁছে ওকে না ধরে আগুন ফিরে আসবে, ও আগুনের দিকে তাকাবে। তো হাদিসটা এমন, বেচারা আগুনের ভয়ে মুখ ছুপড়ে পড়ে গেছে, পা পর্যন্ত গিয়ে আগুন যখন ফিরে গেছে, তো জাহান্নামের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় বলছে, শুকরিয়া আল্লাহ যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন, শুকরিয়া আল্লাহর যে আল্লাহ আমাকে ওই জাহান্নাম থেকে বাঁচিয়ে নিয়েছে। আমার আল্লাহর এই কথাটা এত ভালো লেগেছে, আল্লাহ বলছে, বান্দা তুমি আমার যে কৃতজ্ঞতা স্বীকার করলে এই সময়ে, এখন তুমি আমাকে কি চাও? তো বান্দা বলছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে নিলেই যথেষ্ট, আর কিছু দরকার নেই। তো আল্লাহ বলছে, বান্দা ঠিক বলছো। তো বান্দা তখন বলবে, আল্লাহ আল্লাহি, আল্লাহ আমি কসম খেয়ে বলছি, আমি ঠিকই বলছি, আমি অন্য কিছু চাই না, তো জাহান্নাম থেকে বেঁচে যাওয়াটাই আমার জন্য সফলতা। সুবহানাল্লাহ। এখন বান্দা জাহান্নাম থেকে বেঁচে গেছে, কিছুক্ষণ পরে তার সামনে একটা গাছ উৎপন্ন হবে, রাসূলের হাদিস, এবং গাছের তলদেশ দিয়ে সুন্দর নাহার প্রবাহিত হবে। এখন এই নদী প্রবাহিত হলে ছায়ার তলে বসতে ভালো লাগে না, লাগে না? এইখানে ওর জায়গা, দূরের ওই গাছটা দেখে তখন আল্লাহকে বলবে, আল্লাহ আমাকে একটু আপনি ওই গাছতলাটায় যেতে দেবেন, আমি ওখানটায় গিয়ে ওই ঠান্ডা পানি একটু খেতাম আর ওই গাছতলায় বসে থাকতাম, আমি তো জান্নাত চাচ্ছি না। তো আল্লাহ তখন বলবে, এক্ষুনি তুমি যে কসম খেলে আর কিছু চাবে না? তো বান্দা, আসলে কসম দুনিয়ায় ভাঙলে কাফারা, আখিরাতে কসম ভাঙলে কোনো কাফারা নেই, যেটা বলা যাবে না। এখন বান্দা কসম খেয়েছে আর কিছু চাবে না, এখন ওই সুন্দর আল্লাহর নিয়ামত দেখে থাকতেও পারবে না। এখন আল্লাহর কাছে যেই চাবে, তো আল্লাহ বলে, ঠিক আছে ওই গাছতলা পর্যন্ত যাও। ওই গাছতলায় গিয়ে নদীর ধারে বসে পানি নিয়ে খেলছে, খাচ্ছে, আনন্দে বসে আছে। কিছুক্ষণ পরে ঠিক জান্নাতের দরজার কাছে আর একটা গাছ উৎপন্ন হবে, সে গাছ এর চেয়ে বেশি সুন্দর এবং সে পানি এর চেয়ে আরো বেশি সুন্দর, যদি বলা যাবে। এবার ওর দিকে তাকাবে আর একটু মনে মনে লজ্জা লাগবে, একবার চেয়েছি দেয়, দেবে নাই, না দেবে আমার তো লোভ নেই। বেচার অবস্থাটা ঠিক কেমন, ও ঠিক গাছের দিকে তাকাবে আর লাজুক লাজুক অবস্থা, মন চাইছে বলতে কিন্তু বলতে পারবে না, ইচ্ছা করবে, তারপর একেবারে চোখ টোক বন্ধ করবে। আল্লাহ আল্লাহ তখন বলবে, এই তুমি এক্ষুনি বললে আর কিচ্ছু চাবে না আবার? তো বান্দা বলবে, আল্লাহ আপনি তো রহমানুর রহিম, দিতে ভালোবাসেন, ওই গাছটার তলায় আর কিছু চাবো না। সুবহানাল্লাহ বলবেন। ঠিক ওই গাছটার তলায় যাওয়ার পরে জান্নাত দেখা যাচ্ছে। জান্নাত এমন হবে, চোখ যা দেখিনি, কান যা শুনিনি, মন যা ভাবেনি, তার চেয়ে আমার আল্লাহ বেশি নিয়ামত দিয়ে ওই জান্নাত সাজিয়ে রেখেছে, যদি বলা যাবে। এখন জান্নাতের দোরগোড়ায় দাঁড়িয়ে যখন জান্নাতের মধ্যে দৃশ্য দেখবে, ও দিওয়ানা হয়ে যায়। প্রত্যেকবার কসম খাচ্ছে, কিন্তু আমি আর কিছু চাইবো না, অথচ জান্নাতের নিয়ামত দেখে এত পাগল হয়ে যাবে। তখন আল্লাহকে বলবে, আল্লাহ আল্লাহ বলে, আবার এই তো কসম খেলে। আবার আল্লাহ বলো, আল্লাহ আমি জান্নাতের মধ্যে আপনার কাছে রুম টুম চাইছি না, ওই দোরগোড়া যেখানে ওই পাপস্ত আছে ওইখানটা একটুখানি জান্নাতের মধ্যে শুধু দরজার কাছে বসে থাকবে। কি বলবো, পাপস্ত আছে ওই দরজার কাছটাই বসে থাকবে, আমি ভিতরে যাব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বান্দা, ঠিক আছে আর কিছু চাইবে না? ও কসম খেয়ে আবার বলবে, আল্লাহি, আল্লাহ কসম খেয়ে বলছে আর কিছু চাইবো না।
এখন বলেন যে আল্লাহ বান্দাটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে 3টে নিয়ামত দিয়ে জান্নাতের দরজায় ভেতরে পৌঁছে দিয়েছে, এবার ডাকলে আল্লাহ ডাকে সাড়া দেবে, এর প্রতি বান্দার বিশ্বাস বাড়বে না কম? ও আবার বলছে আল্লাহ, আল্লাহ বলছে আর বলতে হবে না, যেটা দেখতে পাচ্ছ এর চেয়ে 10 গুণ বড় জান্নাত আমি আল্লাহ তোমার জন্য দিলাম। যদি বলা যাবে বান্দা কেঁদে ফেলবে, ওগো আল্লাহ আমার সাথে কি ঠাট্টা করছেন? আল্লাহ আমার সাথে কি মজা করছেন? আমি তো সামান্য একটু জান্নাত চাচ্ছিলাম। আল্লাহ বলবে বান্দারে তুমি যে আমার দয়ার প্রতি এত বিশ্বাসী, বারবার কসম খাওয়ার পরেও কসম রাখতে পারছো না আমার রহমত আমার মায়ার দিকে তাকিয়ে, আমি আল্লাহ যেটা বললাম ওটাই, এই মুহূর্তে আমার আল্লাহ তার জন্য ওই জান্নাতের চেয়ে 10 গুণ বড় আমার আল্লাহ তার একটা আলাদা কামরা বানিয়ে দেবেন। জোরে জোরে বলা যাবে না। এই হাদিসটা হলো হাদিসে জিহি। আমার আল্লাহর কত দয়া কত করুণা। আমাদের যখন হাদিস ওস্তাদরা শুনিয়েছিলেন, ওস্তাদরাও হাসতেন, আমি বলছি আমিও হাসছি আপনারাও হাসছেন, এই হাসাটা হলো সুন্নাত। তো আল্লাহর দয়া কত বেশি। আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করিনি, আল্লাহ আমাদের জান্নাত দেওয়ার জন্যই তৈরি করেছেন। আল্লাহর করুণা, আল্লাহর মেহেরবানি, আল্লাহর অশেষ মাহাব্বত আমাদের প্রতি। আমরা যদি একটুখানি বর্তমান যুগে আমার যেটা মনে হয়েছে, রাসূল একটি হাদিস আছে মিশকাত শরীফে, সাহাবাদেরকে একদিন বললেন, সাহাবারা তোমরা যদি আমার জামানায় 90% শরীয়তের উপরে আমল করো আর 10% ছেড়ে দাও, আল্লাহর গজব এসে তোমাদের ধ্বংস করে দেবে। 90% যদি আমল করো আর 10% ছাড়ো, আল্লাহর গজব এসে তোমাদের ধ্বংস করে দেবে। কিন্তু আমার সাহাবারা একটা জামানা আসবে, আমার একদল বেচারা উম্মাত এত ফিতনায় জড়িয়ে থাকবে, ওই সময় আমার উম্মাত যদি 10% আমল করে, আমার আল্লাহ ওই 10% এর বাদাউলাতে আমার আল্লাহ তাদের ধ্বংস করবে না, ঈমানের উপরে অটল অবিচল রেখে দেবেন। যদি বলা যায় সে জামানা দূরে কই, আমাদের জামানায় গোনা করতে গেলে ভাবতে হতো। বলেন গোনা করা যেত, গোনা করবে। এখন এই মোবাইল নামে ডাব্বা, ও বক্তা বলেন, পীর সাহেব বলেন, মুরিদ বলেন, সবার পকেটে আছে একটা শুধু হাতের ক্লিকে কত গোনা যে হতে পারে, যারা মোবাইল ব্যবহার করে জিজ্ঞাসা করে দেয়। তাহলে আমাদের জামানায় এই ফিতনা ছিল না। এখন যা ফিতনা, আমার মনে হয় আমি আপনি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, হারাম হালাল একটু বেঁচে চলি, আর এই মোবাইলের ফিতনা থেকে একটু এড়িয়ে চলতে পারি, আমার মনে হয় এই 10% আমল করার বাদাওলাতে আমার আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী আমার আল্লাহ পার করিয়ে নিয়ে যাবেন। একটু যদি বলা যাবে, একটু আসি, একটু নিয়ত করি, একটু পরিবর্তন হই, একটু জীবনটাকে পাল্টানোর জন্য সংকল্প করি। বিশেষ করে নিজের পরিবারটাকে একটু ভাবি যে আমার সন্তানগুলোকে বেদিন না বানায়, ইসলাম হারা না বানায়। আল্লাহকে হাত তুলে তুলে বলবেন, আল্লাহ সম্পদ দিতে হবে না, দিন দাও। আর দিন থাকলে আমার আল্লাহর বান্দা হলে আল্লাহ তাকে রিজিক দেবেন। সরকারি সার্ভিস করলে, রিটায়ার হলে তাকে ভাতা দেওয়া হয়, পেনশন দেওয়া হয়, হয় না? কেন না 60 বছর বেচারা আমার গোলামি করেছে, এখন বুড়ো বয়সে ওকে ভুলে যাব, তখন দিতাম 60,000, বুড়ো বয়সে দেবো 20,000, মরণ পর্যন্ত পেনশনটা পায়। তাহলে সরকার যদি দয়া করে, তাহলে আমি আমার আল্লাহর গোলামি করলাম, দুনিয়ায় যদি একটু গোলামি করি, কবরে গেলে আল্লাহ ভুলে যাবে। দুনিয়ায় বান্দা আমাকে ভুলেনি, কবরে আমি আল্লাহ, হাসরে আমি আল্লাহ, মিজানে আমি আল্লাহ, পুলসিরাতে আমি আল্লাহ, আমার বান্দাকে ভুলবো না, আমি ঠিক পার করিয়ে দেবো। যদি বলা যাবে তাই একটু নিয়ত, তাই একটু দৃঢ় সংকল্প, পরিবারগুলোকে বাঁচানোর চিন্তা ভাবনা। আমি আর আপনাদের মাঝে সময় নষ্ট করতে চাইছি না। হুজুর আসছেন, আলোচনা করবেন, যে কথাগুলো বললাম ভুল ত্রুটি ক্ষমার নজরে দেখবেন। আর যদি ভাষাগত কোনো কড়া কথা বলার জন্য ব্যথা পেয়ে থাকেন, সেটা ক্ষমা সুন্দর নজরে দেখবেন। আশা করি আমার জন্য দোয়া করেন, আমিও দোয়া করি। আল্লাহ আজকের এই মজলিসকে, আজকের এই মাহফিলকে, আজকে আপনাদের এই দাতা শ্রোতা কমিটিকে আল্লাহ কবুল করেন। আর বিশেষ করে যে দিকে সারা
ইশারা করলাম ওই ফিতনা থেকে, ওই গুনাহ থেকে নিজের জীবনটাকে, পরিবারটাকে, সমাজটাকে বাঁচানোর চেষ্টা করেন। অন্যথায় এই ছোট্ট ছোট্ট মজলিসগুলো একটা সময় নাজাতের জরিয়া হতো, একটা সময় হেদায়েতের জরিয়া হতো। আজ শুধু একটা রেওয়াজ হয়ে আছে, রসম হয়ে আছে, কটা বক্তা বলা যায়, কত সময় চালানো যায়, কি তাবারুক রাখা যায়, এই নিয়ে শুধু ফিকির হয়। কিন্তু গুনাহ মুক্ত করব, শিরক মুক্ত করব, পাপ মুক্ত একটা জলসা দেব, এ নিয়ে কোনো আলোচনা হয় না। এ নিয়ে একটু আলোচনা করেন। জলসা ছোট হোক, একটা বক্তা রেখে 10টার মধ্যেই ক্লোজ করে দেন, তাও সমস্যা নেই। তবে যদি একটু নেকির মজলিস হয়, ছোট্ট হলে ওটা আমার জন্যে, আমার মৃত মানুষের জন্যে, মুসলমানের জন্যে, ইমানদারের জন্যে, এটা আল্লাহর কাছে নাজাতের জরিয়া হয়ে যেতে পারে। একটু যদি বলেন সুবহানাল্লাহ। আজ যদি বিরাট বড় হয় কিন্তু গুনাহ হয়, বিরাট বড় হয় তাতে পাপ হয়, বিরাট বড় হয় তার মধ্যে এই ধরনের খারাপি থাকে, বিরাট বড় হওয়ার পরেও আমার জন্য কোনো লাভ হবে না, বরং আমার জন্য এটা ক্ষতির কারণ হতে পারে। তো আল্লাহ যে আলোচনাগুলো করেছি, আল্লাহ আমাদেরকে সেই ফিকির, সেই চিন্তা, সেই চেতনা, সেই মন মানসিকতা আল্লাহ আমাদের প্রদান করেন। নিজে বাঁচি, পরিবারকে বাঁচাই, শিরক মুক্ত সমাজ গড়ি। আল্লাহ আমাদের সকলকে জানা, বোঝা, শোনার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দেন। আসলে আমরা সকলে একটু বিশ্বনবীর মহাব্বতে প্রাণ ভরে সালাতু সালাম ইয়া নবী সালাম।